আগের দিন ইন্ডাকটিভ এফেক্টের প্লাস আই অর্ডার মাইনাস আই অর্ডার এগুলো দেখেছিলাম। ঠিক আছে, প্লাস আই এফেক্ট দিয়ে মাইনাস আই এফেক্ট দিয়ে কি করে অ্যাসিডিক এর ক্রম বার করা দেখেছিলাম, অ্যাসিডিক অর্ডারের স্ট্রেন দেখেছিলাম, স্টেবিলিটি দেখেছিলাম। ঠিক আছে, এবার এমন কিছু কোশ্চেন চলে আসে যেগুলোকে শুধু প্লাস আই অথবা মাইনাস আই এফেক্ট দিয়ে অ্যাসিডিক অর্ডার ডিটারমাইন করা যায় না। ঠিক আছে, তো সেসবের ক্ষেত্রে, সেই সব এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাসিডিক অর্ডারেরই একটা ক্রম আছে, অ্যাসিডিক অর্ডার আছে, তো এটা একটা স্টেপ আছে বা কতগুলো সে আছে, কম্পাউন্ড আছে, যেগুলোর একটা ক্রম সাজিয়ে দেওয়া আছে আমাদের সিলেবাস। তো সেই ক্রমটা আজকে জানবো। সেই ক্রমটা আসে কোথা থেকে, মানে একটা অ্যাসিডিক অর্ডার আমরা আগের দিন দেখেছিলাম, যদি দেখে থাকিস তো, আগের দিনের ক্লাসটা যদি মনে থাকে তো, যে যে একটা অ্যাসিড, এইচ একটা অ্যাসিড, যেটা এইচ প্লাস আর এ মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে। আগের দিন দেখেছিলাম না, যে এইচ মাইনাস গুলোকে বাদ দিয়ে দিচ্ছিলাম কম্পাউন্ডটা থেকে, এটা CH3COOH, এখান থেকে এইচ প্লাসটাকে আলাদা করে দিয়ে COO মাইনাস আয়নে ভেঙে দিচ্ছিলাম। এবার CH3COO মাইনাসের স্ট্রেংথ দেখছিলাম, যে এ মাইনাসটা অ্যাকচুয়ালি অ্যানায়নটা স্ট্রেংথ দেখছিলাম, যে এটা স্টেবল কি স্টেবল না, সেই হিসাব করে অ্যাসিডিক অর্ডার বলছিলাম, বা অ্যাসিডিটির যে স্টেপ সেগুলো বলছি। তো অ্যাকচুয়ালি এটা হয় কিসের জন্য, আমরা সেটা পড়েছি, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছি, যে অ্যাসিডের কেসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে। ঠিক আছে, কে ইকুয়ালস টু প্রোডাক্ট এইচ প্লাস আর এ মাইনাস ওপরে থাকে, আর নিচে এইচ। এটা আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দেখেছিলাম। কে ইকুয়াল টু এইচ প্লাস এ মাইনাস, আর নিচে হচ্ছে এইচ। তো এই এইচ কে এর ভ্যালু, মানে এই এইচ প্লাস এর ভ্যালু যত বেশি হবে, এইচ প্লাস যত তোর বেশি হবে, তত কে এর বেশি হবে, অ্যাসিডিক হবে। তাই তো? যত এইচ প্লাস বেশি হবে, এইচ প্লাস এর পরিমাণ যত বেশি হবে, তত আমার কে বেশি হবে। তাই তো, কে যত বেশি হবে মানে তত অ্যাসিডিক নেচার শো করবে, তত অ্যাসিডিক নেচার শো করবে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখেছিলাম, যে পিকে, এই টার্মটা দেখেছি, পিকে, পিকেবি ইজ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 কে। ঠিক আছে, এই কেসে পিকে এর মান যত কম হবে, পিকে এর মান যত কম হবে, তত আমার অ্যাসিডিক নেচার শো করবে, মোস্ট অ্যাসিডিক হবে, মোস্ট অ্যাসিডিক। ঠিক আছে, তো এই পিকে এর ভ্যালু, মানে বিভিন্ন কম্পাউন্ড একের অধিক, মানে অনেকগুলো কম্পাউন্ড একসাথে নিয়ে ল্যাবরেটরিতে পিকে এর ভ্যালু চেক করে ওরা একটা অ্যাসিডিটির একটা অর্ডার দিয়েছে, অ্যাসিডিক একটা অর্ডার বা ক্রম সিলেবাসের মধ্যে ইনক্লুড করে দিয়েছে, যে ক্রমটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সবসময় প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট দিয়ে সবসময় স্টেবিলিটি অথবা অ্যাসিডিক, যে কোন কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক নেচার শো করছে, সেগুলো আমরা সবসময় প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্ট দিয়ে দেখাতে পারবো না। কারণ এমন অনেক কম্পাউন্ড চলে আসে যেগুলোর কেসে দেখানো সম্ভব হয় না, বা যেগুলোর কেসে দুটোর মধ্যে পার্থক্য ডিটারমাইন করা যায় না। তো এর জন্য ওরা আলাদা করে এই পিকে এর ভ্যালু বার করে ল্যাবরেটরিতে কোনটা অ্যাসিডিক, মোস্ট অ্যাসিডিক, আর কোনটা লেজার অ্যাসিডিক, সেটা আমাদের একটা অর্ডার ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই অর্ডারটা আমাদের জানতে হবে। আগের দিন প্লাস আই আর মাইনাস আই এফেক্টের অর্ডার দেখেছিলাম।
কে অ্যাসিডিক অর্ডার দেবে? এটা খাতার মধ্যে লিখ এই অর্ডার। এই হচ্ছে অ্যাসিডিকের অর্ডার বা ক্রম। বেনজিন প্রথমেরটা আছে বেনজিন সালফোনিক অ্যাসিড HC OH, ঠিক আছে। তারপরটা আছে XC OH, RC OH। বেনজিনের সঙ্গে ওটা C OH টা কার্বক্সিলিক অ্যাসিডটা ডিরেক্টলি জুড়ে আছে, ঠিক আছে। H2CO3 আর OH, H2O, ROH। আর এটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, NH3, CH2 ডবল বন্ড CH2, CH3, সিঙ্গেল বন্ড। এই হলো অ্যাসিডিকের অর্ডার, ঠিক আছে। তো এইবার যদি আমি এই ক্রমটা আমাদের মুখস্থ করতে হবে, এই অ্যাসিডিকের এই ক্রমটা আমাদের মুখস্থ করতে হবে। এবার যদি আমি কোশ্চেন দিই যে H2O, C2H5OH, CH ট্রিপল বন্ড CH। আচ্ছা কোথায়, এগুলোর মধ্যে অ্যাসিডিকের তোর ক্রম বলতে হবে, অর্ডার বলতে হবে অ্যাসিডিক, কোনটা মোস্ট অ্যাসিডিক কোনটা লেজার অ্যাসিডিক। তো H2O, ওয়াটার, C2H5OH, অ্যালকোহল, CH ট্রিপল বন্ড CH, কি আমার অ্যাসিডিক। আমি যদি এদিকে তাকাই ক্রমের দিকে, দেখ ফার্স্টে আমার আছে এই অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপটা আছে, এটা বেনজিনের সঙ্গে ডিরেক্ট আছে। H2O ফার্স্টে আছে, তারপর ROH। আর মানে C2H5 হতে পারে, ঠিক আছে। C2H5OH যেটা আছে সেটা ROH এর। বেনজিনের সঙ্গে যদি অ্যালকোহলটা যুক্ত থাকে তাহলে আবার সেটা H2O থেকে বেশি, জলের থেকে ওয়াটারের থেকে বেশি আমার অ্যাসিডিক। তারপরে আছে ট্রিপল বন্ড, আর ট্রিপল বন্ড আর ডবল বন্ডের মাঝে একটা NH3 গ্রুপ আছে, সব থেকে ট্রিপল বন্ড বেশি অ্যাসিডিক, তারপরে ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। তো এখানে তাহলে আমার কি ওয়াটার ফার্স্টে যাবে, তারপরে অ্যালকোহল, তারপর আমার অ্যাসিডিক। এখানে একটা এক্সেপশনাল কেস, এক্সেপশনাল একটা কেস। ওয়াটার অ্যালকোহলের থেকে সব সময় বেশি বেশি হচ্ছে অ্যাসিডিক, ওয়াটার অ্যালকোহলের। বাট CH3OH এর কেসে CH3OH আমার ওয়াটারের থেকে বেশি আছে, শুধু এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস। এই কেসটা এইখানে শুধু আমার অ্যালকোহলের অ্যাসিডিটি
এই জলের থেকে বা ওয়াটারের থেকে আমার বেশি। শুধু এই এক্সেপশনাল কেসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই এক্সেপশনাল কেসটা একটু মাথায় রাখতে হবে। তাছাড়া সব কটা এক্সাম্পলেই ওয়াটার অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক নেচার শো করে। অ্যাসিডিকের আমরা ক্রম বলবো, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন, যে যে কটা কোশ্চেন করবো। তো 2 নম্বর কোশ্চেনে HC+H, CH3CH, বেঞ্জিনের সঙ্গে CH আর বেঞ্জিনের সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে। তো এই চারটের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, এর ক্রম বা অ্যাসিডিকের অর্ডারটা তোরা লিখ। 1 মিনিট দিলাম, একটু ট্রাই কর, তারপর বলছি। সাইডে এই অর্ডারটা লিখে রাখ, খাতার সাইডে এই অর্ডারটা লিখে রাখ, তাহলে সুবিধা হয়। তোমার এ সি বি ডি। সিডি অর্ডার যদি দেখি, HC+H ফার্স্ট অ্যাসিডিক, সবার সব থেকে বেশি HC+H। আচ্ছা, RC+H আছে, তার আগে আছে বেঞ্জিনের সঙ্গে CH গ্রুপটা, তারপর RC+H, আর সবার লাস্টে বেঞ্জিনের সঙ্গে অ্যালকোহল। তাহলে ACD হবে ACD। তো সোজা আছে। সেম জিনিস আমি যদি বলি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, সেম জিনিস, এটা তো সোজা আছে। আমি যদি ডি এর জায়গায় এটা না দিয়ে আমি ধর দিলাম ICH2CH, এবার বল। এবার বল। এখানে যে 2 নাম্বার অপশনটা আছে, এখানে একটা হ্যালোজেন মৌল আছে, তাই না? ঠিক আছে, এই আইটা বা হ্যালোজেন মৌলটা এখানে কোন এফেক্ট শো করবে? প্লাস আই এফেক্ট না মাইনাস আই? মাইনাস। মাইনাস আই এফেক্ট শো করবে। মানে কোন এফেক্ট শো করবে? মাইনাস আই। মাইনাস আই এফেক্ট শো করা মানে কি? দেখ, এখানে আমরা যদি ক্রমটা দেখি, সবার ফার্স্টে HC+H, ভালো কথা। তারপরে C+H। আমি যদি ক্রমটা দেখি, সবার এক ফার্স্ট A, তারপর আসে সি, হুম, তারপর আসে RC+H, তারপর আসে RC+H। মানে বি আর ডি এর কম্পেয়ার যদি করি, এ আর সি তো হাইয়েস্ট, HC+H, তারপর বেঞ্জিনের সঙ্গে CH, যেটা গ্রুপ যুক্ত আছে সেটা। বি আর ডি এর মধ্যে যদি ক্যালকুলেট করি, তাহলে বি এ আমার কি আছে? শুধু CH3, একটা প্লাস আই গ্রুপ আছে, ইয়েস অর নো? বি আমার প্লাস আই গ্রুপ যুক্ত আছে, কিন্তু ডি এ
আমার মাইনাস আই গ্রুপ যুক্ত আছে, তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে, আগে আসবে কোনটা? ডিটা আগে হবে। ডিটা আগে, ডিটা আগে যাবে, তারপরে তো বিতে যাবে। এস আমি একটা কথা ভালো করে, এখানে আমার প্রত্যেকটাই সি ডবল এইচ গ্রুপ আছে, ভালো করে লক্ষ্য কর, এখানে আমার প্রত্যেকটার সাথে সি ডবল এইচ গ্রুপ আছে, প্রত্যেকটার সাথে সি ডবল এইচ গ্রুপ আছে। তুই যদি লক্ষ্য করিস প্রত্যেকটার সাথে আমার সি ডবল এইচ গ্রুপ আছে। এবার আমি যদি অ্যাসিডিকের ক্রমটা দেখি, অ্যাসিডিকের যদি ক্রমটা দেখি, এইচ সি ডবল এইচ সবার ফার্স্টে অ্যাসিডিক সব থেকে বেশি, তারপরে সি ডবল এইচ বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, সি ডবল এইচ, এ আর সি পরপর গেল, এ সবার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সি ডবল এইচ বেনজিনের সাথে, এইটা গেল। এবার বি আর ডি এর মধ্যে আমি যদি কম্পেয়ার করি, আমি দেখতে পাচ্ছি যে বি একটা মাইনাস আই এফেক্ট বসে আছে, মাইনাস আই এফেক্ট থাকা মানে ও অবশ্যই বি এর থেকে বেশি অ্যাসিডিক নেচার শো করবে, কারণ মাইনাস আই এফেক্ট সবসময় বেশি অ্যাসিডিক অ্যাসিডিক নেচার শো করে। বি এ যখন কোনো মাইনাস আই এফেক্ট নেই, তাই বি এ যখন আছে তখন ডি আমার বি এর থেকে বেশি অ্যাসিডিক হবে, ডি আমার বি এর থেকে বেশি অ্যাসিডিক হবে। এই অবধি বোঝা গেছে? হুম। হুম। এবার তুই দেখ, এখানে এ বি সি ডি এই চারটে অপশনের কোথাও কি মাইনাস আই এফেক্ট আছে, ডি অপশন বাদ দিয়ে? না। ডি অপশন বাদ দিয়ে কোথাও মাইনাস আই এফেক্ট নেই। দেখ, অ্যাসিডিকের একটা ওরা তো গ্রুপ বা একটা তো অ্যাসিডিকের অর্ডার ওরা দিয়েই দিয়েছে, ভালো কথা, সেই অ্যাসিডিক অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা সাজাবো। কিন্তু এমন অনেক এক্সাম্পল বা কোশ্চেন চলে আসে যেখানে শুধু অ্যাসিডিক এর অর্ডার থাকে না, যেখানে মাইনাস আই এফেক্ট থাকে, প্লাস আই এফেক্ট থাকে, প্লাস এম এফেক্ট থাকে, মাইনাস এম এফেক্ট থাকে। এম ফর মেজোমের, ঠিক আছে, যেটা এখনো আমি দেখাইনি, আজকে শুরু করবো। তো এই চার পাঁচটা জিনিস একসঙ্গে একটা এক্সাম্পলের উপর কাজ করলে সেই কোশ্চেন গুলো একটু ট্রিকি, ঠিক আছে। এখানে আমার চারটে অপশনের প্রত্যেকটার সঙ্গে সি ডবল এইচ গ্রুপ আছে, কিন্তু ডি অপশনে একটা হ্যালোজেন মৌল রয়েছে যার জন্য মাইনাস আই এফেক্ট শো করছে, যেটা আর কোথাও বা কোনো অপশনে শো করছে না। এর মানে এটাই যে ডি অপশন তো অ্যাসিডিক নেচার শো করছে, তার সঙ্গে আবার একটা মাইনাস আই এফেক্ট, মানে ও সব থেকে বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাই ডি অপশনটা আমার কোথায় চলে যাবে, উঠে গিয়ে সবার ফার্স্টে চলে যাবে। ডি অপশন হচ্ছে সব থেকে মোস্ট অ্যাসিডিক হয়ে যাবে, ডি অপশনটা সব থেকে মোস্ট অ্যাসিডিক হয়ে যাবে। কেন? কারণ ডি এ আমার একটা মাইনাস আই এফেক্ট, যেটা আই হ্যালোজেন কম্পাউন্ড আছে, যেটা মাইনাস আই এফেক্ট শো করছে, যেটা আর কোনো অপশনে নেই, এ বি সি আর কোনো অপশনে নেই। তাই ডি হচ্ছে আমার সব থেকে মোস্ট অ্যাসিডিক, তারপরে যেরকম রয়েছে এ সি ডি সেরকম। বোঝা গেল? হুম। বল। ভালো করে লক্ষ্য করবি, আগের যে অপশনটা দিয়েছিলাম এখানে প্রত্যেকটার সঙ্গে সি ডবল এইচ গ্রুপ যুক্ত ছিল, ঠিক আছে, প্রত্যেকটা অপশনের সঙ্গে সি ডবল এইচ গ্রুপ যুক্ত ছিল। তাই জন্য আমি একটা যেই হ্যালোজেন মৌল চলে এসেছে একটা অপশনে, যেই মাইনাস আই এফেক্ট শো করছে, তাই সেটাকে টেনে নিয়ে আমি ফার্স্টে বসিয়ে দিতে পেরেছি, সেটা সব থেকে মোস্ট অ্যাসিডিক। কিন্তু এখন যে আমি তোকে কোশ্চেনটা দিচ্ছি সেখানে কিন্তু সব জায়গায় সি ডবল এইচ গ্রুপ নেই। এই অপশনে সি ডবল এইচ আছে, বি তে ও এইচ অ্যালকোহল গ্রুপ আছে, সি তে সি ডবল এইচ আছে। সুতরাং এই তিনটে থেকে তুই যদি, আচ্ছা কর আগে তারপর বলছি, তিনটেকে তুই কিন্তু সেম আগের কোশ্চেনটার মতো ইসে করবি না, চিন্তা ভাবনা করবি।
একটুখানি ডিফারেন্ট কিছু, যে এখানে কিন্তু প্লাস আই মাইনাস আই, এখন যে কোশ্চেন গুলো দেবো এই কোশ্চেনের মধ্যে শুধু অ্যাসিডিক অর্ডার দেখে বসালে হবে না, এর মধ্যে প্লাস আই এফেক্ট শো করবে, মাইনাস আই এফেক্ট শো করবে, তোকে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। বল ফর্মটা কি হবে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি দেখে নে। এ নাম্বার অপশনে কোনো এফেক্ট কাজ করছে, প্লাস আই মাইনাস আই? ভালো করে বুঝি, এই অপশনে কোনো এফেক্ট কাজ করছে, নো এফেক্ট। এই অপশনে কোন এফেক্ট কাজ করছে, মাইনাস। মাইনাস আই এনও টুর জন্য, তাই তো এনও টুর জন্য কোন এফেক্ট কাজ করছে, মাইনাস আই এফেক্ট। সি অপশনে কোন এফেক্ট কাজ করছে, প্লাস। প্লাস আই এফেক্ট। তাহলে এইটুকু দেখে তো তুই অলরেডি বুঝে গেছিস। আচ্ছা, এ অব্দি বোঝা গেছে। মাইনাস আই এফেক্ট শো করা মানেও বেশি অ্যাসিডিক হয়, আর প্লাস আই এফেক্ট শো করা মানেও কম অ্যাসিডিক। ঠিক আছে, এবার আমি যদি দেখি এ অপশন আর সি অপশন, এই দুটোতে সি ডবল এইচ গ্রুপ আছে। এই অপশনের সঙ্গে কোনো এফেক্ট কাজ করছে না, সি অপশনের সঙ্গে প্লাস আই এফেক্ট কাজ করছে, তার মানে সি অপশন এর থেকে কম অ্যাসিডিক, এ বেশি অ্যাসিডিক আর সি কম। আচ্ছা, এবার বি এর কথা, আমি যদি অ্যাসিডিকের ক্রমটা দেখি, সি ডবল এইচ গ্রুপটা, সি ডবল এইচ গ্রুপটা অনেক আগে রয়েছে ও এইচ হ্যাঁ। এর, এ শূন্য। তাহলে তাহলে কোশ্চেনটায় এই, আমি সি এর কথাটা বাদই দিচ্ছি, এই সি এরটা বাদ দিচ্ছি, কারণ এর মধ্যে প্লাস আই এফেক্ট রয়েছে। আচ্ছা, এর সঙ্গে সি ডবল এইচ গ্রুপ আছে, সি এর সঙ্গে সি ডবল এইচ গ্রুপ আছে। আচ্ছা, ডি এর সঙ্গে ওইচ গ্রুপ যুক্ত আছে, মানে অ্যালকোহল। অ্যালকোহল আমার অ্যাসিডিকের ক্রমে বা অ্যাসিডিক অর্ডারে সি ডবল এইচ এর অনেক পরে আছে, কিন্তু ওইচ বা অ্যালকোহলের সঙ্গে একটা মাইনাস আই এফেক্ট যুক্ত আছে। তুই তো বলতেই পারিস যে ওইচ গ্রুপটার সাথে বা বেনজিনের সঙ্গে মাইনাস আই এফেক্ট গ্রুপ যখন যুক্ত আছে তাহলে তো এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা, এটা তো বেশি অ্যাসিডিক হওয়ার কথা। কিন্তু অ্যালকোহল গ্রুপ বা এই বেনজিনের সঙ্গে তুই মাইনাস আই এফেক্ট যতই লাগা, তার অ্যাসিডিটি কখনো সি ডবল এইচ এর থেকে বেশি হতে পারে না, বেশি হতে পারে না। আমি কি বললাম, আমি বললাম যে বি অপশানে ওইচ গ্রুপটার সাথে তুই মাইনাস আই এফেক্ট যত লাগা, বা অ্যালকোহল গ্রুপের সাথে তুই মাইনাস আই এফেক্ট যতই লাগা, তার অ্যাসিডিটি কখনো সি ডবল এইচ এর থেকে বেশি হতে পারে না। ঠিক আছে, কিন্তু হুম, আগের বুঝলাম। আগের কেস আগের কেসটায়, আগের অঙ্কটায় মাইনাস আই এফেক্ট লাগানোর পরে আমার সবার হাইয়েস্ট অ্যাসিডিটি চলে গেছিল। কেন চলে গেছিল? কারণ কারণ ওগুলো এখানে সবকটা সিপিএ ছিল। সবকটা গ্রুপই আমার সেম ছিল, কিন্তু এখনকার কোশ্চেন আমার সব সেম গ্রুপ নেই, একটা ওইচ অ্যালকোহল গ্রুপ আছে, যেটার সাথে তুই মাইনাস আইটেক লাগালেও তার অ্যাসিডিটি কখনো সি ডবল এইচ এর থেকে বেশি হতে পারে না। তাই এখানে ফার্স্টে এ আর সি এর মধ্যে এ সব থেকে বেশি অ্যাসিডিক, আর সি এর থেকে কম অ্যাসিডিক, কারণ সি এ প্লাস আই এফেক্ট আছে। আর তারপরে যাবে হচ্ছে আমার বি, তারপরে যাবে হচ্ছে বি, তারপরে আমার যাবে বি। কেন? বি এ মাইনাস আই এফেক্ট থাকলেও বি হচ্ছে প্রধান, হচ্ছে অ্যালকোহল গ্রুপ আছে, অ্যালকোহল গ্রুপের অ্যাসিডিটি সি ডবল এইচ এর থেকে কম, এটা আমরা অ্যাসিডিক অর্ডারে দেখেছি। ঠিক আছে, এই কারণে এ, তারপর সি, তারপর বি। তা বোঝা গেল লিনা? হ্যাঁ দাদা।
পরেরটা। ওখানেই শেষ। বল কি হবে? না বল, এটার অ্যাসিডিক অর্ডারটা কি হবে? সিবিএ হবে। জি। সিবিএ কেন হবে? প্রত্যেকটা আমার অ্যালকোহল গ্রুপ আছে ওএইচ ওএইচ ওএইচ। এ নাম্বার হ্যাঁ। অপশনে একটা একটা মাইনাস আই এফেক্ট আছে, তাই তো? তা আবার কোন পজিশনে? প্যারা পজিশন। বি নাম্বারে মাইনাস আই এফেক্ট কোথায় আছে? মেটা পজিশন। আর সি নাম্বারে দুটো মাইনাস আই এফেক্ট কত আছে? দুটো। দুটো মাইনাস আই এফেক্ট আছে, তাই তো? তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কে? সি। তারপরে কি হবে? তারপরে কি হবে? বি। তারপরে কি হবে? এবার আমাকে ইসে বল, কি বলে? রিনা বল, বা রৌনা ক্যান্সার দিলি, রৌনা। এ আর বি অপশনে তো দুটো একটা একটা করে আছে মাইনাস সাইডে, তাহলে বিটা কেন বি কেন বেশি অ্যাসিডিক, এ কেন কম আছে? কারণ এ হচ্ছে প্যারা পজিশনে আছে, বিতে মেটা পজিশনে। প্যারা চলো, পজিশনে তোমার মাইনাস মাইনাস আই এফেক্ট কম। প্যারা পজিশনে মাইনাস এফেক্ট বেশি হয়, বেশি। আর মেটা পজিশনে কম হয়। অর্ডারটা কি ছিল? অর্থ মেটা প্যারা তো। হুম। এই জিনিসটার অ্যান্সারটা মাইনাস আই এফেক্ট থেকে আসে না, এটা আসে এম এফেক্ট থেকে। আজকে মেজোমেরিক পড়বো তখন আমরা জেনে নেব। মেজোমেরিক এফেক্টে এটা অ্যাকচুয়ালি মাইনাস আই এফেক্টের দরুন সি এরটা বেশি অ্যাসিডিক, ঠিক আছে, কিন্তু এ আর বি এর মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই, এখানে মাইনাস আই এফেক্টের থেকে এম এফেক্ট কাজে লাগে, ঠিক আছে? অর্থ আর প্যারা পজিশনে সব থেকে বেশি তোর হচ্ছে ইসে কাজ হয়, এফেক্টটা অর্থ আর প্যারাতে সব থেকে বেশি কাজে দেয় অ্যাসিডিকটা। কারণ হচ্ছে এটার কাজ হচ্ছে মেজোমেরিক এফেক্ট। এখন আমি বলছি না আজকেই পড়াবো মেজোমেরিক এফেক্ট, আজকেই বলবো। মেটা পজিশনে মেজোমেরিক এফেক্ট কম, অর্থ আর প্যারাতে মেজোমেরিক এফেক্ট বেশি। তার জন্য এ হচ্ছে তোর ইসে, কি বলে, সি বি এ কেন হবে? সি এ বি হবে। সি এ বি হবে। অর্থ আর প্যারাতে মেজোমেরিক এফেক্ট হচ্ছে বেশি কাজ করে, মেটাতে কম। তাই অর্থ আর প্যারার মধ্যে যদি মাইনাস আই এফেক্ট থাকে, তো সেটা বেশি অ্যাসিডিক দেন মেটা পজিশনের মাইনাস আই এফেক্ট হচ্ছে, ঠিক আছে? এই কনসেপ্টটা মেজোমেরিক এফেক্টে আছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। অর্থ আর প্যারাতে মোর এফেক্টিভ। অর্থ আর প্যারাতে বেশি এফেক্ট করে মেটার থেকে। এটা অ্যাকচুয়ালি মেজোমেরিক এফেক্টের কনসেপ্ট। আজকে মেজোমেরিক এফেক্টটা পড়াবো তখন আশা করি বুঝে যাবে। এটা বল। লিনার কাছ থেকে শুনতে চান স্যার, তো লিনা বল।
দেখি মাইনাস আই প্লাস আই কেমন করেছিস। করতেও তো হয়, শুধু পরীক্ষা টরীক্ষা দিলে হয় না। পরীক্ষা তো দিবি, তার সঙ্গে কোশ্চেনও সলভ করতে হয়। বল কেমন করেছিস দেখি। এসি বি, এ সি বি, বল রোনো ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। হুম। 2 নাম্বার অপশনটায় কটা হ্যালোজেন মৌল আছে? ও ফ্লোরিন, গো, ক্লোরিন, ওটা ফ্লোরিন। ডি হবে। মাইনাস আই এফেক্টের ক্রম হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা তোরা জানিস। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, আয়োডিনটা কটা আছে? দুটো আছে। দুটা। এখানে আর বাদ বাকি গুলোতে কোথাও দুটো হ্যালোজেন মৌল আছে? নেই। তাহলে ডি নাম্বার সব থেকে বেশি। ডি হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক, তারপরে এসিডি। ডি যেহেতু ডি নাম্বার অপশনে যেহেতু দুটো হ্যালোজেন কম্পাউন্ড আছে, তার জন্য ওটা সব থেকে বেশি অ্যাসিডিক হয়ে যায়। ওখানে তো মাইনাস আই এফেক্ট বেশি কাজ করছে এবিসি এর থেকে। বুঝা গেল? ছয়েরটা বল। বুঝলি তো লিনা? ছয়েরটা বল। না, সিএবি হবে। অন্য সিএবি না, ওটা এসিবি হবে, এসিবি। CCl3 সি ডবল এইচ, HCF2 সি ডবল এইচ, CI3 সি ডবল এইচ। এখানে ফ্লুরিন দুটো আছে আর এখানে ক্লোরিন তিনটে, আয়োডিন তিনটে। তাহলে এ আর সি এর মধ্যে সব থেকে বেশি হাইয়েস্ট হবে, তাই তো? সব থেকে বেশি হ্যালোজেন কম্পাউন্ড আর সব থেকে বেশি মাইনাস আই এফেক্ট এ আর সি শো করছে। যেহেতু এখানে সিএল তিনটে আছে, আই তিনটে, এখানে ফ্লুরিন দুটো আছে। আই আর সিএল এর মধ্যে সব ফার্স্টে কে আছে? ক্লোরিন। তাহলে এ সব থেকে মোস্ট অ্যাসিডিক, তারপরে সি, তারপরে বি। এটা বলেছিলি রোনা? ক্লোরিন তিনটে আছে, আয়োডিন তিনটে আছে, এখানে ফ্লুরিন কটা আছে? দুটো আছে। তো সংখ্যায় বেশি কি আছে? এ আর সি নাম্বার অপশনে মাইনাস আই এফেক্ট বেশি আছে না? তাহলে এ আর সি অপশন সব বি এর থেকে বেশি হবে, এটুকু তো বুঝতে পারছি। এবার এ আর সি অপশনে হ্যালোজেন কম্পাউন্ড গুলো কি আছে? সিএল আর আই। ক্লোরিন তো আয়োডিনের থেকে বেশি, তো ক্লোরিন আর আয়োডিনের সংখ্যা সেম, কিন্তু ক্লোরিন আয়োডিনের থেকে বেশি মাইনাস আই এফেক্ট শো করে। তাহলে এ নাম্বার অপশন এ সি থেকে বেশি অ্যাসিডিক হবে। তাহলে এ, তারপর সি, আর সবার লাস্টে ডি। মানে তোমার বলে
তো দেখেই অ্যান্সার বলে দাও। এবিসি। এই দেখ, এখান থেকে একটা এক্সাম্পলটা থেকে একটা কনসেপ্ট বলে দিই। এই যে ট্রিপল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড যদি আমার এরকম থাকে, ধর সি ট্রিপল বন্ড সি, সিএইচ থ্রি, এপাশে সিএইচ, এইরকম পজিশনে থাকলে ট্রিপল বন্ডটা, এখন যে আমি এক্সাম্পলটা দিলাম আর এই এ নাম্বারে যে এক্সাম্পলটা আছে, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এই ব্লু কালারের এক্সাম্পলটায় ট্রিপল বন্ডটা আমার মিডিল পজিশনে আছে, আর এ নাম্বার অপশনটায় ট্রিপল বন্ডটা আমার কিন্তু টার্মিনাল মানে পাশে রয়েছে। ঠিক আছে? তো এই অ্যাসিডিক নেচার শো এর কেসে আমার টার্মিনাল অ্যালকাইন গ্রুপই কিন্তু অ্যাসিডিক হবে। এরকম মিডিল পজিশনে থাকলে কিন্তু, কার্বন কার্বনের মধ্যে থাকলে কিন্তু হবে না, অ্যাসিডিক নেচার সেটা শো করবে না। ঠিক আছে? এই ট্রিপল বন্ড বা ডবল বন্ড গুলো আমার টার্মিনাল পজিশনে থাকতে হবে, মানে পাশে, একদম রাইট সাইড অথবা লেফট সাইড। বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ। টার্মিনাল অ্যালকাইন্স আর অ্যাসিড কেন হয় এটা একটু দেখিয়ে দিই। এগুলোর প্রত্যেকটা থেকে যদি এইচ প্লাস বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকে? এ নাম্বার অপশনে সিএইচ, ট্রিপল ওয়ান সি মাইনাস, সিএইচ টু, ডবল ওয়ান, সিএইচ, সিএইচ থ্রি, সিঙ্গেল বন্ড। ঠিক আছে? এই এ নাম্বার অপশনে এই কার্বনটা আমার কি হাইব্রিডাইজেশন শো করবে বলতো? এসপি হাইব্রিডাইজ, এসপি, সিগমা বন্ড, দুটো লোন, এসপি। বি নাম্বার অপশনে একটা সিগমা বন্ড, একটা হাইড্রোজেনের সাথে বন্ড আছে, আর দুটো লোন, এসপি টু হাইব্রিডাইজেশন। কেমিক্যাল বন্ডিংটা একটু খুলে দেখি বুঝতে হবে। এখানে এই কার্বনটার ক্ষেত্রে এসপি থ্রি হাইব্রিডাইজেশন শো। ঠিক আছে? আমার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে এসপি, এসপি টু, এসপি থ্রি। ওকে? এই কারণে আমার টার্মিনাল অ্যালকাইন্স বা টার্মিনাল অ্যালকালাইন্স এই গ্রুপগুলো আমার অ্যাসিডিক নেচার শো করে এই কারণে। এই স্টেবিলিটির বা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা তোকে মনে রাখতে হবে, এসপি, এসপি টু, এসপি থ্রি, হাইয়েস্ট হচ্ছে এসপি, মোর। ওকে? এই কারণে এটার ফর্মটা হবে এবি। এ দেন বি, এটা আর একটা কোশ্চেন দিয়ে আমি মেসোমেরিকে করতে চলছি। কোশ্চেন নাম্বার 7, CH3 CH2OH, CH3NH।
আমি যদি বলি এ নাম্বার অপশন থেকে এইচ প্লাস সরা, বি নাম্বার অপশন থেকে এইচ প্লাস সরা, তাহলে কি হয়? CH3 CH2O, আর বি নাম্বার অপশনে CH3N। এ নাম্বার অপশনে আমার কি এফেক্ট শো করছে? তুই যদি ভালো করে দেখিস, প্লাস আই এফেক্ট। ইয়েস অর নো? আর এখানে আমার এ নাম্বারের থেকে কম প্লাস আই এফেক্ট শো করছে, এখানেও প্লাস আই এফেক্ট শো করছে, কিন্তু এ অপশনের থেকে কম, তাই তো? হুম তাহলে হুম আমার তাহলে আমার কোনটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা? ওই প্লাস আই এফেক্ট, বিয়েরটা। বি এরটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা, মানে এরকম হওয়ার কথা বি গ্রেটার দ্যান, ঠিক আছে, তাই তো? বাট ইট ইজ রং, হুম এটা রং। কেন রং? এই ওই রুটটা আছে। প্লাস আই এফেক্ট দেখতে গিয়ে একটা জিনিস দেখতে ভুলে গেছিস, সেটা হলো নেগেটিভ সাইনটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে, তবে সেটা বেশি স্টেবল হয়। ইয়েস অর নো? কি না? হয় কি হয় না? অর্থাৎ হচ্ছে যে মোর ইলেকট্রোনেগেটিভ, এই নেগেটিভ সাইনটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় থাকে, তবে সেটা বেশি স্টেবল হয়। তাহলে হুম এখানে তাহলে এখানে ও এর মাথায় মাইনাস আছে, আর এখানে তোর হচ্ছে এন এর মাথায় বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। তার মানে আমার কোনটা বেশি অ্যাসিডিক হবে? এ ইজ মোর অ্যাসিডিক দেন বি। এ ইজ মোর অ্যাসিডিক দেন, কারণটা হচ্ছে, লিখে দিচ্ছি, নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা হচ্ছে তার কারণ। ঠিক আছে? এরপর আসি আমরা মেন টপিক, মেসোমেরি। মেসোমেরিক এফেক্ট জিনিসটা, আগে মেসোমেরিক এফেক্ট, দেখ মেসোমেরিক এফেক্টটা আসে হচ্ছে তোর রেজোনেন্স, ঠিক আছে? রেজোনেন্স এর জন্য পড়িয়ে দিয়েছি এক ফার্স্ট প্রথমে।
এখানে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে। অক্সিজেন কি করবে? লোন পেয়ারকে এখানে ডোনেট করবে। সঙ্গে সঙ্গে এখানের পাই বন্ড উঠে কার্বনের মাথায় চলে যাবে, এখানের পাই বন্ড উঠে কার্বনের মাথায় চলে যাবে। মানে রেজোনেন্স শুরু হয়ে যাবে। ইয়েস অর নো? কম্পাউন্ডটার মধ্যে কি শুরু হয়ে যাবে? রেজোনেন্স শুরু হয়ে যাবে। তার জন্য না, অক্সিজেনের লোন পেয়ারটার জন্য, অক্সিজেনের লোন পেয়ার। তার এখানে ওএইচ গ্রুপটা ইলেকট্রন কি করছে? ডোনেট করছে। ওএইচ গ্রুপটা ইলেকট্রন কি করছে? ডোনেট করছে থ্রু রেজোনেন্স। থ্রু রেজোনেন্স, রেজোনেন্সের মাধ্যমে ওএইচ গ্রুপটা কি করছে? ইলেকট্রন ডোনেট করছে থ্রু রেজোনেন্স। রেজোনেন্স ওএইচ এর কাছে যেহেতু লোন পেয়ার রয়েছে, ওএইচ কি করবে? লোন পেয়ারটাকে দিয়ে দেবে। পাশাপাশি পাই বন্ড থেকে কি হবে? পাই বন্ডটা উঠে গিয়ে কার্বনের মাথায় চলে যাবে লোন পেয়ার হিসাবে। ঠিক তার পাশাপাশি নেক্সট পাই বন্ডটা উঠে গিয়ে CH2 যেটা আছে, লাস্ট যেটা গ্রুপটা আছে এইখানে রেজোনেন্স তো পড়িয়েছি। পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, রেজোনেন্সটা পাই সিগমা পাই রেজোনেন্সটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি মেসোমেরিক এফেক্টটা আসে আমার রেজোনেন্সে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2 NO। এখানে কি হবে? এখানে কি হবে? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। অক্সিজেন কি করবে? পাই বন্ডটাকে নিজের দিকে টেনে নেবে। সঙ্গে সঙ্গে এই পাই বন্ডটা কার্বনের মাথায় চলে আসবে লোন পেয়ার হিসাবে। এই পাই বন্ডটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। আবার এই পাই বন্ডটা জাম্প করে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে ইলেকট্রন কি করছে? NO2 গ্রুপটা ইলেকট্রন কি করছে? উইথড্র করে নিচ্ছে। ইলেকট্রন কি করছে? NO2 গ্রুপটা নিজের দিকে টেনে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে। কিসের জন্য? না, থ্রু রেজোনেন্সের মাধ্যমে। থ্রু রেজোনেন্সের মাধ্যমে। ফার্স্ট এক্সাম্পলটায় ওই গ্রুপটা ইলেকট্রন ডোনেট করে দিচ্ছিল কম্পাউন্ডটার মধ্যে রেজোনেন্সের মাধ্যমে। আর সেকেন্ড এক্সাম্পলটায় NO2 গ্রুপটা কম্পাউন্ডটার মধ্যে থেকে ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে নিচ্ছে রেজোনেন্সের মাধ্যমে। এটুকু বোঝা গেছে? যদি ইলেকট্রন কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্সের মাধ্যমে ডোনেট করে দেয়, তাহলে হয় আমার প্লাস এম। আর যদি ইলেকট্রন কম্পাউন্ডের মধ্যে থেকে নিজের দিকে টেনে নেয় বা উইথড্র করে নেয় রেজোনেন্সের মাধ্যমে, তাহলে হয় মাইনাস। আশা এফেক্ট মনে আছে তো তোদের?
মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্টের সময় আমরা দেখেছিলাম কার্বন কার্বনের মধ্যে মানে নিয়ে তোর ইলেকট্রন নিয়ে নেওয়া বা ইলেকট্রন দিয়ে দেওয়া এই জিনিসটা দুটো কার্বনের মধ্যে হচ্ছে, ঠিক আছে? মাইনাস আই আর প্লাস আই। বলছি যদি এই জায়গাটা একটু বোঝার জিনিস, একটু যদি if any group or atom donates or withdraw electron through resonance বলছে ইলেকট্রন দেবে যে গ্রুপটা বা ইলেকট্রন নিয়ে নেবে যে গ্রুপ, সেটা যদি কার্বন কার্বন না হয়, সেটা যদি কার্বন না হয় তাহলে সেটা মেসোমেরিক। ইলেকট্রন দেনেওয়ালা গ্রুপ আর ইলেকট্রন নিয়ে নেওয়া যে গ্রুপটা, সেই গ্রুপটা যদি কার্বন না হয় তাহলে সেটা মেসোমেরিক এফেক্ট। কি বললাম, বোঝা গেল? দেখ, এখানেও তো রেজোনেন্স হবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, হবে তো এখানে রেজোনেন্স? হবে কি হবে না? হ্যাঁ, হবে। এখানে রেজোনেন্স হবে। বুঝবি ব্যাপারটা, বুঝবি কি বলতে চাইছি। এখানে রেজোনেন্স হবে, কেন রেজোনেন্স হবে? পাই সিগমা পাই রেজোনেন্স স্টার, তাই তো? তাহলে কি এখানে মেসোমেরিক এফেক্ট দেখাবে? এখানে কি মেসোমেরিক এফেক্ট শো হবে কোথাও? না, শো হবে না এখানে মেসোমেরিক। এখানে কি এফেক্ট শো হবে? রেজোনেন্স এফেক্ট। এখানে রেজোনেন্স দেখাচ্ছে, এখানে রেজোনেন্স এফেক্ট শো হবে। ওকে, বাট এইখানে এই এক্সাম্পলটায় আর এই এক্সাম্পলটায় রেজোনেন্স তো হবে, কিন্তু এখানে মেসোমেরিক এফেক্ট শো করবে। all resonance all mesomeric effect resonance effect, but all resonance effect not mesomeric। একটা রেজোনেন্স এফেক্ট তখনই মেসোমেরিক এফেক্ট হয় যখন ইলেকট্রন নেওয়ার জন্য বা ইলেকট্রন দেওয়ার জন্য গ্রুপটার মধ্যে কার্বন না। এখানে ফার্স্ট এক্সাম্পলে ইলেকট্রন কম্পাউন্ডটার মধ্যে দিচ্ছে ওই গ্রুপটা, সেকেন্ড অপশনে ইলেকট্রন কম্পাউন্ডটা থেকে নিয়ে নিচ্ছে NO2 গ্রুপ। ওকে, ইলেকট্রন দেওয়া গ্রুপ কম্পাউন্ডের মধ্যে আর ইলেকট্রন নিয়ে নেওয়া গ্রুপ যদি কার্বন না হয় তবে সেটা মেসোমেরিক এফেক্ট, তবে সেটা মেসোমেরিক এফেক্ট। এই কারণে বলছে অল মেসোমেরিক এফেক্ট। মেসোমেরিক এফেক্ট হচ্ছে রেজোনেন্সের জন্য, মেসোমেরিক এফেক্টটা হচ্ছে রেজোনেন্সের থ্রু, রেজোনেন্সের দ্বারাই মেসোমেরিক এফেক্টটা হচ্ছে, ঠিক আছে? অল মেসোমেরিক এফেক্ট রেজোনেন্স এফেক্ট, বাট অল রেজোনেন্স এফেক্ট নট মেসোমেরিক। সব রেজোনেন্স এফেক্ট মেসোমেরিক এফেক্ট না, কারণ রেজোনেন্স কার্বন কার্বনের মধ্যেও হয়, তবে সেটা কি মেসোমেরিক? না, সেটা মেসোমেরিক নয়। যেমন আমি এখানে এইটা দেখিয়েছি, এই যে, এইখানে, এখানে, এখানে দেখিয়েছি। এখানে তো রেজোনেন্স হচ্ছে, এটা কি মেসোমেরিক?
এটা মেসোমেরিক এখানে এফেক্ট দেখাবে? না, এখানে মেসোমেরিক এফেক্ট শো হবে না। এখানে শুধু রেজোনেন্স এফেক্ট শো হবে, পাই সিগমা পাই কার্বন কার্বনের মধ্যে। এখানে মেসোমেরিক এফেক্ট শো হবে না। কিন্তু এইখানে এই ফার্স্ট এক্সাম্পল, এই 1 নম্বর এক্সাম্পল আর 2 নম্বর এক্সাম্পলটায় মেসোমেরিক হচ্ছে, রেজোনেন্সও হচ্ছে, রেজোনেন্সের থ্রু মেসোমেরিক হচ্ছে। কি বললাম বোঝা গেল? লিনার রৌনক দুজনকেই বলছি, মানে আমি কি বলতে চাইছি হ্যাঁ। এটা বোঝা গেছে তো? Yes. বোঝা গেলেই কিন্তু হবে, না হ্যাঁ। বুঝলে বলতে পারবে। বুঝতে পারছি। কি করে প্লাস এম এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট কাজ করছে সেটা দেখো। ইন নন পেয়ার রয়েছে, মানে বেনজিন রিং এর সঙ্গে একটা এক্স কম, একটা এক্স জুড়ে আছে যার লোন পেয়ার রয়েছে, ঠিক আছে? তাহলে সে কি করবে? লোন পেয়ারটা কম্পাউন্ডের মধ্যে বা বেনজিন রিং এর মধ্যে দিয়ে দেবে। ইয়েস অর নো? সঙ্গে সঙ্গে এই ডবল বন্ডটা উঠে গিয়ে কার্বনের মাথায় লোন পেয়ার হিসেবে চলে যায়, তাই তো? এই ডবল বন্ড কি করে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে কিভাবে মেসোমেরিক এফেক্ট হচ্ছে সেটা দেখাচ্ছে। বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে, রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে যে অ্যাটমটা, তার মাথায় লোন পেয়ার আছে, সে লোন পেয়ারটা রিং এর মধ্যে দিয়ে দিচ্ছে, রিং এর মধ্যে এবার রেজোনেন্স শুরু হয়ে যাচ্ছে। তাহলে লোন পেয়ার, ইলেকট্রন, অথবা নেগেটিভ চার্জ, অথবা নেগেটিভ চার্জ, অথবা নেগেটিভ চার্জ। একটা এক্সাম্পল দেখা আমি বলছি, 3-4টা এক্সাম্পল। বেনজিন রিং এর সঙ্গে, বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি, বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি যদি কোনো অ্যাটম যার লোন পেয়ার আছে, বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে থাকা অ্যাটম যার লোন পেয়ার আছে অথবা নেগেটিভ চার্জ আছে, সে কোন এফেক্ট শো করবে? প্লাস এম এফেক্ট শো করবে। সে কোন এফেক্ট শো করবে? প্লাস এম এফেক্ট শো করবে। রিং which atom
directly connected to the benzene ring. বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে থাকা অ্যাটম যার লোন পেয়ার অথবা নেগেটিভ চার্জ আছে সে কি করবে? প্লাস এম এফেক্ট শো করবে। প্লাস এম এফেক্ট মানে কি? লোন পেয়ার অথবা নেগেটিভ চার্জকে বেনজিন রিং এর মধ্যে দিয়ে দাও। এখানে NH2 বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে, আর এন এর মাথায় লোন পেয়ার আছে। ও কি করবে? লোন পেয়ারটা রিং এর মধ্যে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে রেজোনেন্স স্টার্ট হয়ে যাবে। সেম ভাবে এই এক্সাম্পলটায় OH, ও এর মাথায় লোন পেয়ার আছে, আর OH টা বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে। লোন পেয়ারটা বেনজিন রিং এর ভেতর দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে রেজোনেন্স স্টার্ট হয়ে যাবে। NH3, NH টা বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে, লোন পেয়ার ভেতরে বেনজিন রিং এর মধ্যে দিয়ে দেবে, আর রেজোনেন্স স্টার্ট। ওকে, তাহলে এভাবে রেজোনেন্সের সাহায্যে প্লাস এম এফেক্ট শো হয়। এবার আমরা দেখবো বেনজিন রিং এর সঙ্গে প্লাস এম এফেক্ট দেখলাম, এবার বেনজিন রিং এর সঙ্গে মাইনাস এম এফেক্ট দেখব। এখানে বেনজিন রিং এর সঙ্গে যে গ্রুপ গুলো বা অ্যাটম জুড়ে আছে, এখানে NO2 গ্রুপ জুড়ে আছে বেনজিন রিং এর সঙ্গে। NO2 গ্রুপ জুড়ে আছে মানে এখান থেকে পাই বন্ডটা কি করবে? অক্সিজেনের মাথায় জাম্প করবে, সঙ্গে সঙ্গে এখান থেকে এই বেনজিন রিং এর থেকে পাই বন্ডটা ভেঙে এখানে চলে আসবে। ইয়েস অর নো? মানে তোরা, আমি বলছি তোরা খাতায় লিখে নে যে রিং এর সাথে, আমি আগে আগে বুঝে নে জিনিসটা কি। রিং এর সাথে ডিরেক্টলি জুড়ে আছে যে সমস্ত অ্যাটম, মানে রিং এর সঙ্গে যে সমস্ত অ্যাটম ডিরেক্টলি জুড়ে আছে, সেই সমস্ত অ্যাটমের সঙ্গে যদি পাই বন্ড থাকে, কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে রিং এর সাথে জুড়ে আছে এখানে নাইট্রোজেন, আমি যদি বলি বেনজিন রিং এর সঙ্গে ধর নাইট্রোজেন জুড়ে আছে, ঠিক আছে? বেনজিন রিং এর সঙ্গে কে জুড়ে আছে? নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সাথে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পাই বন্ড দিয়ে জুড়ে থাকে, তবে সেখানে মাইনাস এম এফেক্ট শো হয়। বেনজিন রিং এর সঙ্গে যদি কোনো অ্যাটম বা গ্রুপ তার থেকে বেশি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পাই বন্ড দিয়ে জুড়ে থাকে, তবে সেখানে মাইনাস এম এফেক্ট শো হয়। প্রত্যেকটা কেসে দেখ, এই কেসটাতে CHO, বেনজিন রিং এর সঙ্গে কে জুড়ে আছে? কার্বন।
কার্বনের সঙ্গে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কার্বনের থেকে অক্সিজেন পাই বন্ড দিয়ে জুড়ে আছে, তাই এখানে কোন এফেক্ট শো হবে? মাইনাস এম এফেক্ট শো হবে। এই কেসেও দেখ COCH3 বেঞ্জিন রিং এর সঙ্গে কার্বন জুড়ে আছে, কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন, যে কিনা কার্বনের সঙ্গে পাই বন্ড দিয়ে জুড়ে আছে, তাহলেও এইখানে কোন এফেক্ট শো হবে? মাইনাস এ। বোঝা গেল? দাদা এখানে পাই বন্ডটা জাম্প করে অক্সিজেনের মাথায় লোন পেয়ার হিসাবে যাবে, তখন এখানের পাই বন্ড ভেঙে বেঞ্জিন রিং এর পাই বন্ড ভেঙে এখানে চলে আসবে আর রেজোনেন্স স্টার্ট হয়ে যাবে। সেম ভাবে এখানের পাই বন্ডটা ভেঙে অক্সিজেনের মাথায় চলে যাবে, অক্সিজেন টেনে নেবে, সঙ্গে সঙ্গে বেঞ্জিনের মধ্যে থেকে পাই বন্ড ভেঙে এখানে চলে আসবে। এরম ভাবে প্লাস এম এফেক্ট মাইনাস এম এফেক্ট রেজোনেন্সের থ্রু হয়ে থাকে। কার থ্রু হচ্ছে? এটা রেজোনেন্সের থ্রু হচ্ছে। রেজোনেন্স হচ্ছে বলেই প্লাস এম এফেক্ট অথবা মাইনাস এম এফেক্ট শো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লিখি, বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে। বেঞ্জিন রিং এর সঙ্গে ডিরেক্টলি যুক্ত কোনো অ্যাটম বা গ্রুপ যদি তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে পাই বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে মাইনাস এম ইফেক্ট শো হবে। এই হচ্ছে কোথায় প্লাস এম ইফেক্ট শো হবে আর কোথায় মাইনাস এম ইফেক্ট শো হবে সেটা বোঝানো। আশা করি বোঝা গেছে প্লাস এম ইফেক্ট আর মাইনাস এম ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা ইলেকট্রন ডেন্সিটি দেখব। কি দেখবো? ইলেকট্রন ডেন্সিটি।
এখান থেকে লোন পেয়ার কি হবে? ওইচ লোন পেয়ার আছে, বেঞ্জিনের সঙ্গে ডিরেক্টলি জুড়ে আছে যে অ্যাটম বা গ্রুপটা, তার সঙ্গে লোন পেয়ার আছে। লোন পেয়ারটা সে কোথায় ডোনেট করবে? বেঞ্জিন রিং এ। সঙ্গে সঙ্গে এই পাই বন্ডটা জাম্প করে যাবে এই পজিশন। তার মানে এই কার্বনের মাথায় এখন কি চলে আসবে? লোন পেয়ার। OH প্লাস। ওকে, এখন কি হবে? আবার এটা জাম্প করে যাবে লোন পেয়ারটা এখানে, আর এই পাই বন্ডটা কার্বনের মাথায় চলে আসবে। রেজোনেন্স হচ্ছে। তাহলে এখন পাই বন্ডটা এখানে লোন পেয়ার হিসেবে চলে আসলো, ডবল বন্ডটা এখানে চলে আসলো, এটা যেমন ছিল তেমন। নেক্সট আবার এইটা পাই বন্ড হিসেবে এখানে যাবে, আর এই পাই বন্ডটা লোন পেয়ার হিসেবে এই কার্বনের মাথায় চলে আসবে। নেক্সট এই লোন পেয়ারটা এখানে চলে আসবে, আর এইটা আবার অক্সিজেনের মাথায় চলে। তা বোঝা গেছে এই অব্দি? হ্যাঁ না, এটা তো আগে করছি রেজোনেন্স। মোটামুটি। তাহলে এবার বল, এই প্লাস এম এফেক্ট ইলেকট্রনের ডেনসিটি বেঞ্জিন রিং এ বাড়াচ্ছে না কমাচ্ছে? কমাচ্ছে। কমাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি বেঞ্জিন রিং এ কমাচ্ছে প্লাস এম এফেক্ট, না বাড়াচ্ছে? বাড়াচ্ছে, কারণ এই ইলেকট্রন বাড়াচ্ছে। বাড়ছে। ইলেকট্রন সি তো মাইনাস মাইনাস। দিচ্ছে। ইলেকট্রন তো অক্সিজেন ইলেকট্রনকে বেঞ্জিন রিং এর মধ্যে ঢুকাচ্ছে, তার জন্যই তো প্লাস এম এফেক্ট হচ্ছে। আগে কি পড়ালাম এখানে? এই যে ইলেকট্রন ডোনেট করছে, এই ওএইচ গ্রুপটা ইলেকট্রন কম্পাউন্ডটার মধ্যে দিচ্ছে, তবেই তো প্লাস এম এফেক্ট শো হচ্ছে। তো এখানেও তো বেঞ্জিন রিং এর মধ্যে ওএইচ গ্রুপটা যার লোন পেয়ার আছে, সে বেঞ্জিন রিং এর মধ্যে ইলেকট্রনকে দিচ্ছে, তবেই তো রেজোনেন্স হচ্ছে। যদি লোন পেয়ার না থাকতো, ইলেকট্রনটা যদি এখান থেকে এই ফার্স্ট এটার দিকে তাকালে এখানে যদি না আসতো এই অ্যারোটা, ঠিক আছে, যদি লোন পেয়ারটা না দিত, তাহলে কি বেঞ্জিনের মধ্যে রেজোনেন্স স্টার্ট হতো? রেজোনেন্স স্টার্ট হতো না। লোন পেয়ার তো দিচ্ছে বলেই রেজোনেন্সটা স্টার্ট হচ্ছে। তাহলে প্লাস এম এফেক্টে কি করে? বেঞ্জিনের মধ্যে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রনের ডেনসিটি বেঞ্জিনের মধ্যে বাড়ছে বেঞ্জিন রিং। তাহলে প্লাস এম এফেক্ট কি করছে? ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস করছে। প্লাস এম এফেক্ট কি করে? ইলেকট্রন ডেনসিটিকে ইনক্রিজেস করে বেঞ্জিন রিং এর মধ্যে। বোঝা গেল? না, বোঝা গেল কি বললাম? এবার লিনা আমাকে অ্যান্সার দে, স্পেশালি কোন কোন পজিশনে ইনক্রিজ করছে? স্পেশালি কোন কোন পজিশনে ইনক্রিজেস করছে? ভালো করে লক্ষ্য করে দেখ, ভালো করে লক্ষ্য কর। রেজোনেন্সে স্টার্ট হয়েছে, লোন পেয়ার এখান থেকে এখানে জাম্প করেছে,
এই পাই বন্ডটা ভেঙে ইলেকট্রনটা অর্থ পজিশনে এসছে, এটাকে অর্থ পজিশন বলে। অর্থ পজিশনে এসছে, তারপর আবার ইলেকট্রন কোন পজিশনে গেছে? প্যারা পজিশনে, মেটা পজিশনে গেছে, এটা হচ্ছে মেটা পজিশন। এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। অর্থ পজিশনে ছিল, আবার প্যারা পজিশনে ইলেকট্রন এসছে। এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। আবার অর্থ পজিশনে গেছে, প্যারা থেকে আবার কোথায় গেছে? অর্থ পজিশন। এটা মেটা, এটা অর্থ। এটা অর্থ, দুই সাইডেরটা মেটা, এটা প্যারা। কোন কোন পজিশনে ইলেকট্রন গুলো গেছে? অর্থ আর প্যারা পজিশন। ইয়েস অর নো? মেটা পজিশনে গেছে? বুঝতে পারছিস না আমার কথা? আরেকবার বলো দাদা। আমি বলছি ইলেকট্রন গুলো, তুই দেখ এখানে লোন পেয়ারের ইলেকট্রন অক্সিজেনের মাথায় ছিল, ওখান থেকে জাম্প করে এখানে পাই বন্ড তৈরি করলো। যেই পাই বন্ড তৈরি করলে এই পাই বন্ডটা উঠে গিয়ে এই কার্বনের মাথায় চলে আসলো। এটা কোন কার্বনটা রয়েছে? অর্থ পজিশনে যে কার্বনটা রয়েছে তার মাথায় গেছে। আবার নেক্সট এই যেখানে এই যে অর্থ পজিশনে দেখ কার্বনটা আছে তার মাথায় গেছে। এখান থেকে আবার লোন পেয়ার গুলো কোথায় গেছে? দেখ প্যারা পজিশনে যে কার্বনটা আছে তার মাথায় গেছে। মেটা পজিশনের কার্বনের মাথায় গেছে? যায়নি। এবার এই প্যারা পজিশন থেকে ইলেকট্রনটা কোথায় গেছে? দেখ আবার অর্থ পজিশনের কার্বনের মাথায়, সেখান থেকে আবার অক্সিজেনের মাথায় চলে গেছে। তাহলে মেটা পজিশনে কি ইলেকট্রন গুলো গেল? না। ইলেকট্রন গুলো কি মেটা পজিশনে গেল? গেল না, শুধুমাত্র অর্থ পজিশনে গেছে আর প্যারা পজিশনে গেছে। তাই ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ স্পেশালি অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন। স্পেশালি অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন। বোঝা গেল রৌনক? না বোঝা গেল না? না বোঝা গেলেও বলবি বোঝা গেল। বুঝে গেছি। মিড পজিশনে দেখ ইলেকট্রন গুলো যায়নি। ইলেকট্রন গুলো তুই রেজোনেন্সটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তুই দেখ সব কটা ইলেকট্রন বা লোন পেয়ার গুলো দেখ কোথায় আছে। লোন পেয়ার গুলো সব অর্থ পজিশন আর প্যারা পজিশনের কার্বনের মাথায়। মেটা পজিশনে রয়েছে কোথাও? নেই। ইলেকট্রন ডেন্সিটি প্লাস এম এফেক্ট কি করে? ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিং এ ইনক্রিজ করে। স্পেশালি কোথায় কোথায় ইনক্রিজ করছে? অর্থ পজিশন আর প্যারা পজিশন, মেটা পজিশনে নয়। সেম ভাবে মাইনাস এম এফেক্টে যখন ইলেকট্রন গুলোকে টেনে নেয় বেঞ্জিন রিং এর থেকে, ইলেকট্রন গুলোকে কি করে? মাইনাস এম এফেক্টে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন গুলোকে টেনে বার করে নেয় গ্রুপটা। এই যে এখানে দেখালাম, ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে NO2 গ্রুপ মাইনাস এম এফেক্টে। ইলেকট্রন কি করে নিচ্ছে? উইথড্র করে নিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে। দেখাচ্ছি এক্সাম্পল, মাইনাস এম। দেখ মোট সামনাসামনি থাকলে বোঝাতে আরো বেশি সুবিধা। অনলাইন কতই হবে। আমার হাতের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন তুই দেখতে পাচ্ছিস না। NO2 গ্রুপ এন, বেঞ্জিন রিং এর সঙ্গে এন যুক্ত আছে, এন এর সঙ্গে তার থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন পাই বন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে এখানে কি হবে? এই বন্ডটা জাম্প করে অক্সিজেনের মাথায় চলে যাবে, সঙ্গে সঙ্গে বেঞ্জিন রিং থেকে পাই বন্ডটা ব্রেক করে এন এর কাছে চলে আসবে। তার মানে রেজোনেন্সটা কি হবে? নেক্সট কি হবে? এখানে কার্বনের মাথায় ঘাটতি পড়ে গেছে, এই কার্বনের ঘাটতি পড়ে গেছে।
ইলেকট্রন। তাই কি করবে, এই পাই বন্ডটা ব্রেক করেই কার্বনের কাছে চলে যাবে। রেজোনেন্স গুলো আগে দেখিয়েছি বলে আর এখন বেশি বলছি। এন ও মাইনাস, এদিকে ও প্লাস ও। আচ্ছা, তাহলে এখন এই বন্ডটা এখানে চলে গেছে, তাহলে কোন কার্বনটা পজিটিভ চার্জ হবে, এই কার্বনটা, তাই তো। এখন আবার কি হবে, এই পাই বন্ডটা ব্রেক করে এখানে চলে আসবে। এই কার্বনটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এন ও মাইনাস। নেক্সট কি হবে, এই পাই বন্ডটা এখানে চলে আসবে, এন এন, সঙ্গে সঙ্গে এখানের এই লোন পেয়ারটা যেটা মাইনাস ছিল সেটা এখানে জাম্প করবে। এই, বোঝা গেল। তাহলে তুই দেখ, এখানে ইলেকট্রন গুলো টেনে বার করছে NO2 গ্রুপটা বেনজিন রিং এর থেকে, ইলেকট্রন গুলোকে কি করছে, টেনে বার করছে বেনজিন রিং এর থেকে, তাই তো। তা ইলেকট্রন টেনে বার করছে মানে মাইনাস এম এফেক্ট শো করবে। আর কোন কোন, তাহলে ইলেকট্রন ডেনসিটি এখানে কি হচ্ছে মাইনাস এম এফেক্টে, মাইনাস এম এফেক্টে ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, বল ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে। বাড়ছে। আচ্ছা, তোরা বুঝতেই পারছিস না, আমি বুঝতে পেরেছি, চুপ করে আছিস, দেখি আমি বুঝতে পেরেছি, তোরা বুঝতে পারছিস। বেনজিন রিং এর থেকে তোর থেকে যদি ইলেকট্রন টেনে আমি বার করে দিই, তোর ইলেকট্রন ডেনসিটি বাড়বে। বেনজিন রিং না। এর ইলেকট্রন ডেনসিটি বলেছি আমি, গ্রুপের ইলেকট্রন ডেনসিটি বলছি না। আমি বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি এখানে ক্যালকুলেট করছি। প্লাস এম এফেক্টে বেনজিন রিং এর মধ্যে গ্রুপটা ইলেকট্রনকে দিচ্ছিল, তাই বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি আমি হেডিং এ তো লিখেই দিয়েছি। বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি তাই বাড়ছিল, ইলেকট্রন ডেনসিটি মানে ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রনের পরিমাণ বেনজিন রিং এর মধ্যে বেড়ে যাচ্ছে। ওইচ গ্রুপটা ইলেকট্রন এই লোন পেয়ারের ইলেকট্রনটাকে বেনজিন রিং এর মধ্যে দিয়ে দিচ্ছে, তাই বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের ডেনসিটি মানে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। কোন কোন পজিশনে ইলেকট্রনের ঘনত্বটা বাড়ছে, অর্থ পজিশনে আর প্যারা পজিশনে, মেটা পজিশনে ইলেকট্রন লোন পেয়ারের ইলেকট্রন গুলো আসছেই না। তোরা ভালো করে রেজোনেন্সটা রিভিশন করিস, রিভিশন না করলে হবে না কিন্তু, বারবার বলছি। কোন কোন পজিশনে লোন পেয়ারের ইলেকট্রন গুলো যাচ্ছে, তুই চিত্রটা দেখেই তো বুঝতে পারছিস। লোন পেয়ার গুলো কোথায় কোথায় এঁকেছি, অর্থ পজিশন, মেটা পজিশনে কোনো লোন পেয়ার নেই, আবার প্যারা পজিশনে আছে, আবার মেটাতে নেই, অর্থতে গেছে। তাহলে কোন কোন পজিশনে আছে, প্লাস এম এফেক্টের ক্ষেত্রে অর্থ আর প্যারাতে স্পেশালি করে ইনক্রিজ হচ্ছে। সেম ভাবে মাইনাস এন এফেক্টে কি হচ্ছে, ইলেকট্রন টেনে বার করে নিচ্ছে NO2 গ্রুপ, কোথার থেকে বার করছে, বেনজিন রিং এর মধ্যে থেকে বার করছে। তার মানে বেনজিন রিং এর মধ্যে থেকে বার করছে মানে মাইনাস এম এফেক্ট শো হবে। এবার ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং এর তাহলে কি হয়ে যাবে, যদি বার করেই নেয় বেনজিন রিং এর থেকে ইলেকট্রন গুলোকে, তাহলে ইলেকট্রন ডেনসিটি কি করবে, ডিক্রিজ করবে। স্পেশালি কোন কোন পজিশন থেকে ডিক্রিজ করছে, বল। হুম? অর্থ আর প্যারা। তুই দেখ চিত্রগুলো দেখ, রেজোনেন্সের
স্ট্রাকচার গুলো বা পিকচার গুলো তুই যদি না দেখিস বুঝতে পারবি না। দেখ কোন পজিশনে আছে প্লাস, প্লাস মানে ঘাটতি। কোন পজিশনে আছে অর্থ, আবার কোন পজিশনে আছে প্যারা, আবার কোন পজিশনে আছে অর্থ। মেটাতে আছে, মেটাতে নেই। তাহলে অর্থ আর প্যারা পজিশন থেকেই বেশি পরিমাণে ইনক্রিজ হয়, আবার অর্থ আর প্যারা পজিশনেই বেশি পরিমাণে ডিক্রিজ হয় ইলেকট্রন ডেন্সিটি। মেটার কোনো এখানে গুরুত্ব নেই। তার জন্যই এই যে আগে ইন্ডাকটিভিটিতে যেটা বলেছিলাম যে NO2 গ্রুপটা একটা রয়েছে প্যারা পজিশনে, একটা রয়েছে মেটা পজিশনে। এক্সাম্পল এই যে কোথায় গেল, এই এক্সাম্পলটা এই যে এখানে NO2 গ্রুপটা রয়েছে প্যারা পজিশনে, 2 নাম্বার অপশনে মেটা পজিশনে। তাহলে অ্যাসিডিক অর্ডার কার বেশি? A নাম্বার অপশনে, কারণ প্যারা পজিশনে রয়েছে। প্যারা পজিশনের গুরুত্ব বেশি মেটার থেকে, কারণ মেটাতে মেসোমেরিক এফেক্ট কাজই করে না, কাজ করে অর্থ আর প্যারাতে, কাজ করে অর্থ আর প্যারাতে। ইলেকট্রন ডেন্সিটি যদি বাড়াতে চায় অর্থ আর প্যারাতেই বাড়াবে, অর্থ আর প্যারাতেই ঢুকাবে। আর ইলেকট্রন ডেন্সিটি যদি কমাতে চায় অর্থ আর প্যারা থেকেই বার করবে। মেটার থেকে মেটাতে ইলেকট্রন ঢোকায়ও না, মেটার থেকে ইলেকট্রন বারও করে না। মেটা পজিশনের যে কার্বনটা রয়েছে তার থেকে। মেটা তো আর মেটা নয়, মেটা পজিশনে থাকা কার্বনের কথা বোঝাচ্ছি। বোঝা গেল না বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। প্লাস এম এর অর্ডার মাইনাস এম এর অর্ডার রয়েছে, ঠিক আছে? আমি আজকে আর বলছি না, তাহলে সব ঘেটে যাবে। ভালো করে জিনিসগুলো রিভিশন কর। রিনা, প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট রিভিশন করেছে? অর্ডারটা মুখস্থ হয়েছে? প্লাস আই আর মাইনাস আই বলতো, অর্ডার মুখস্থ? না বুঝতে পারিনি। ও, শুধু তাহলে কি করিস এতদিন ধরে? 3টে আজকে অর্ডার অব্দি, মুক্ত হচ্ছে না বলে। আজকে অব্দি। যারা বেরোবি না, কেউ লিভ করবি?